কম খরচে লোভনীয় এবং দামি একটা খাবার আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। বাসায় শুধু আপনার মুরগির মাংস থাকলেই হয়ে যাবে। আর যেসব মসলাগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু বাসায় থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের এই রেসিপিটা এটা হলো চিকেন যেই কোপ্তা কারি। তো আপনারা সেটা কিন্তু খুব সহজে বাসায় করে নিতে পারবেন। এত মজা হয় এটা। এটার জন্য আমি এখানে চিকেনের যে বেস্ট পিস হয়, একটা চিকেনের বেস্ট পিস নিয়েছি এখানে। আ এটাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। ওগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর সাথে এখানে দিচ্ছি ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছু বাটা মসলা আর কিছু গুঁড়ো মসলা। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ বাটা। এরপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, পরিমাণ মতো লবণ। সাথে কিন্তু এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি, ওগুলোও দেব। এখন দিচ্ছি গুঁড়া মসলা, জিরে আর ধনে গুঁড়ো, আর দেব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা না দিলে নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিলে ভালো লাগবে, কালার হবে, যার জন্যই কিন্তু আমি হলুদের গুঁড়োটা দিলাম। এই যে দেখুন আমি সিদ্ধ করা কয়েক পিস আলু রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিব একটা ডিম ফাটিয়ে। দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব ব্লেন্ডারে দিয়ে। এটা আপনারা কিন্তু ইচ্ছে করলে শিলনোড়ায় করে নিতে পারবেন। দেখুন আমার এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা সুন্দর মতো একটা কিন্তু বলের শেপ হয়ে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু আপনারা এভাবে একদম ভেজে খেয়ে নিতে পারবেন। যাই হোক, আমার চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো তেল আমি কোপ্তাগুলো ভাজার আগে আমি কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছিলাম। সেই তেলেই কিন্তু আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এগুলা জাস্ট একটু চুলার হিটটা মিডিয়াম রেখে তারপর আমি এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব। হালকা একটু লাল কালার, একদম খুব লাল না। আপনারা যখন যদি এইগুলা এমনিতেই খেতে চান তাহলে কিন্তু মোটামুটি একটু চুলার হিটটা আরেকটু লো করে দিয়ে মোটামুটি একদম গোল্ডেন ব্রাউন যেটাকে বলে ওরকম করে ভেজে নিলে কিন্তু আপনারা একদম স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারবেন। তো আমার এগুলো দেখুন এই যে কালারটা আসছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এভাবে আমি কিন্তু সবগুলো চিকেনের কোপ্তা ভেজে নেব। আপনারা এইভাবে ভেজে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন টমেটো সস দিয়ে। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার হবে বাচ্চাদের জন্য। তবে কিন্তু বাচ্চাদেরকে যখন এটা দিবেন তখন কিন্তু ঝালের পরিমাণটা আপনারা কমই দিবেন। কারণ বাচ্চারা তো ঝাল খেতে পছন্দ করে না। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা কোপ্তা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। সেই ভেজে রাখা তেলের মধ্যে আমি ২ চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর ১ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, ১ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে এই মশলাটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম, সেই টমেটোটা। আপনারা এখানে টমেটো যদি বাটা দিতে না চান কিন্তু টমেটোর সসও ব্যবহার করতে পারেন বা টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। যেহেতু আমি আসলে কোপ্তা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তো এজন্যই লবণটা বুঝে শুনে দিতে হবে আপনাকে। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এখন কিন্তু আমি এখানে মোটামুটি সব রকম মশলাই ব্যবহার করব। আর এই মশলাগুলা কিন্তু আপনার বাসায় থাকে। আপনি বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু এত লোভনীয় এবং দামি একটা খাবার কিন্তু তৈরি করে নিতে পারতেছেন। তো এরপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলা আমি কোপ্তার মধ্যে দিয়েছি এজন্যই পরিমাণ মতো বুঝে শুনে আমি কিন্তু মশলাটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু কোপ্তাটা যখন ব্লেন্ড করতে দিয়েছিলাম তখনই কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা বলতে হয়তো ভুলে গেছি আমি। এখন দিয়ে দিলাম আমি একটু ফেটানো টক দই, দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এই ধরনের খাবারগুলোতে কিন্তু মশলা যেমন আমরা ব্যবহার করি, মশলাটাকে কষানোটা খুব জরুরি। তো দেখুন আমার যখন মশলাটা কষানো হয়ে আসছে তখন আমি সেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটার সাথে মশলার সাথে কোপ্তাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার যত কষানো হবে আমার কোপ্তার ভিতরের গ্রেভিটা ঢুকবে ভালো করে, কোপ্তাটা অনেকটা সফট হবে।
কষানো অবস্থায় কিন্তু যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেটা হাত দিয়ে ডলে উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সব মশলা কোপ্তা একসাথে ভালো করে কষাচ্ছি। এটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে চুলার হিটটা লোতে করে দিয়ে আমি ভেজেছি, যাতে তলায় লেগে না যায়। কারণ এটা তলায় লেগে গেলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। যে কোনো খাবার আপনি তখন তলায় লেগে যাবে, তখনই কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আপনারা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেবেন। এটা যখন গ্রেভিটা একদম মানে মাখো, মাখো হয়ে আসবে বা কোপ্তার গায়ে লেগে আসবে, তখনই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। উপর থেকে তেলটা খুব ভালো করে ছেড়ে আসবে, দেখা যাবে। তো এই খাবারটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা মোটামুটি একটু বেশিই হয়। তো আমি সেইভাবেই করেছি। তো রেডি হয়ে গেল আমার চিকেন কোপ্তা কারি। কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।